নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো চন্দ্রের ঘর, আবেগপ্রবণ কর্কট রাশিকে নিয়ে। যদি আমাকে প্রশ্ন করেন 2026 সালে সবথেকে লাকি রাশি কোনটি, আমি চোখ বন্ধ করে বলবো কর্কট রাশি। কারণ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন এবং তৈরি করছেন রাজকীয় হংসযোগ। আর কর্মফলদাতা শনি বসে আছেন ভাগ্যের ঘরে, অর্থাৎ ভাগ্য এবং ব্যক্তিত্বের এক অপূর্ব মিলন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নিই 2026 সালে আপনার জীবনে কি কি জাদুকরী পরিবর্তন আসবে। 2026 সালটি কর্কট রাশির জাতকদের জন্য উত্থান এবং সম্মানের বছর। বছরের শুরুটা একটু ধীরগতির হতে পারে, কারণ 1 জুন পর্যন্ত বৃহস্পতি দ্বাদশভাবে বা ব্যয়ের ঘরে থাকবে। কিন্তু 1 জুনের পর যখন বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে, তখন আপনার আত্মবিশ্বাস, তেজ এবং জৌলুস বহুগুণ বেড়ে যাবে। শনি সারা বছর নবমভাবে বা মীন রাশিতে থাকায় ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। বিদেশ ভ্রমণ এবং ধর্মীয় কাজে মন বসবে। ক্যারিয়ারে এই বছর আপনারা ধরাছোঁয়ার বাইরে থাকবেন। গ্রহের বিচার, শনি নবমভাবে বা ভাগ্যের ঘরে বসে থাকায় কর্মক্ষেত্রে বাধার পাহাড় সরে যাবে। যারা বিদেশে সেটেল হতে চান বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি খুঁজছেন, তাদের স্বপ্ন পূরণ হবে। হংসযোগের প্রভাব, 1 জুনের পর বৃহস্পতি লগ্নে এসে পঞ্চম, সপ্তম ও নবমভাবে দৃষ্টি দেবে। এর ফলে ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপে প্রচুর লাভ করবেন। যারা শিক্ষকতা, কনসালটেন্সি বা রাজনীতিতে আছেন, তাদের পদমর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও বছরটি শুভ, তবে সঞ্চয়ে একটু সমস্যা হতে পারে। কেন সমস্যা? বছরের নভেম্বর পর্যন্ত কেতু আপনার দ্বিতীয়ভাবে বা ধনের ঘরে এবং রাহু অষ্টমভাবে থাকবে। এর ফলে হাতে টাকা আসবে প্রচুর, কিন্তু অকারণে খরচ হয়ে যাবে বা পরিবারের কারো অসুস্থতায় ব্যয় হবে। সমাধান: 1 জুনের পর বৃহস্পতির নবম দৃষ্টি শনির ওপর ভাগ্যের ঘরে পড়ায় আয়ের নতুন এবং স্থায়ী উৎস তৈরি হবে। শেয়ার বাজার বা লটারি থেকে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে। প্রেম ও বিয়ের জন্য 2026 সালটি স্মরণীয় হয়ে থাকবে। বিয়ে, যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, 1 জুনের পর তাদের বিয়ের সানাই বাজবেই, কারণ উচ্চস্থ বৃহস্পতির সরাসরি দৃষ্টি সপ্তমভাবে পড়বে। এটি দাম্পত্য কলহ মিটিয়ে সংসারে শান্তি ফিরিয়ে আনবে। সতর্কতা: নভেম্বর পর্যন্ত দ্বিতীয়ভাবে কেতুর কারণে আত্মীয় স্বজনের সাথে বা কথার দোষে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন। স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফল। সতর্কতা: বছরের নভেম্বর পর্যন্ত রাহু অষ্টমভাবে খকায় গোপন রোগ, অ্যালার্জি বা পেটের সমস্যা ভোগাতে পারে। বিশেষ সাবধান: 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর মঙ্গল আপনার রাশিতে নিচস্থ হবে। এই সময় রক্তপাত, সার্জারি বা মাথা গরম থেকে হওয়া দুর্ঘটনা থেকে খুব সাবধান। রক্ষা কবচ: তবে যেহেতু বৃহস্পতি লগ্নে উচ্চস্থ হয়ে বসে আছে, তাই বড় কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। শরীর ও মন দ্রুত রিকভার করবে। শিক্ষার্থীদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড। 1 জুনের পর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় পড়াশোনায় মনোযোগ এবং রেজাল্ট দুটোই দুর্দান্ত হবে। যারা পিএইচডি বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, শনি নবমপতি তাদের পূর্ণ সমর্থন দেবে। বিশেষ শুভ ও অশুভ সময়। সুপারহিট সময় 1 জুন থেকে বছরের শেষ পর্যন্ত, বিশেষ করে 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর, যখন নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে, তখন আইনি ঝামেলা বা পুরনো শত্রুতা থেকে মুক্তি পাবেন। সতর্কতার সময়: 17 জুলাই থেকে 11 আগস্ট বৃহস্পতি দগ্ধ এবং 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর মঙ্গল নিচস্থ। এই সময় কোনো বড় রিস্ক নেবেন না। রক্ষা কবচ: তবে যেহেতু বৃহস্পতির লগ্নে উচ্চস্থ হয়ে বসে আছে, তাই বড় কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। শরীর ও মন দ্রুত রিকভার করবে। প্রতিকার: রাহু ও কেতুর অশুভ প্রভাব কাটাতে এবং বৃহস্পতির রাজযোগকে অ্যাক্টিভ করতে এই প্রতিকারগুলো করুন। 1. প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ ঢালুন রাহুর শান্তির জন্য। 2. ডান হাতের তর্জনীতে একটি ভালো মানের পোখরাজ বা গোল্ডেন টোপাজ ধারণ করতে পারেন, অবশ্যই জ্যোতিষীর পরামর্শে। 3. মা এবং বয়স্ক নারীদের সম্মান করুন, তাদের আশীর্বাদ আপনার ভাগ্য খুলে দেবে। কল টু অ্যাকশন। বন্ধুরা, কর্কট রাশির জন্য 2026 সাল হল স্বপ্ন ছোঁয়ার বছর। নিজেকে প্রস্তুত করুন, ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মহাদেব। আপনার ভাগ্য বিচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।